আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যে এই মার্জিনটা এইটা দিতে হয়। অনেকে আছেন, অনেকের যে এরকম থাকে। আমি যদি আপনাদেরকে দেখাই, আগে মার্জিনটা দেখাই যে কিভাবে আপনারা দিবেন। তো তারপর জন্য প্রথমে ফাইল অপশনে চলে যাবেন। ফাইল থেকে আপনারা যাবেন কোথায়? অপশনসে। অপশনসে যাওয়ার পরে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে গেলে আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসতে আসতে এখানে দেখবেন শো টেক্সট বাউন্ডারি। এই যে এটা টিক দেওয়া আছে আমার এখন, এই জন্য আমার কি এই যে মানে টেক্সট বাউন্ডারি আমি যাই লিখতেছি আমার মার্জিনটার ভিতরে থাকতেছে, দেখা যাচ্ছে। তো এটা যদি আমি তুলে দিই এবং টিক মার্ক দিই তাহলে কিন্তু আমার ওইটা কিন্তু আর দেখা যাবে না। তো এইরকম করে আপনারা ফাইলে যাবেন, অপশনসে যাবেন, সরি, তারপরে হচ্ছে আপনারা এখান থেকে যাবেন অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে আপনারা শো টেক্সট বাউন্ডারি এটা দিয়ে দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো তারপর শো ক্রপ মার্ক, এটা যদি দরকার পড়ে দিবেন, না দরকার পড়লে নাই। এখান থেকে অনেক অপশন আছে, আপনারা যদি নিজেরা একটু ঘাটাঘাটি করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো এখন আমি যাই লিখি না কেন এই মার্জিনের ভিতরে থাকবে, ঠিক আছে? আমি যেটাই টাইপ করব, আমি যাই টাইপ করব এখানেই এই এর ভিতরে কিন্তু থাকবে, ঠিক আছে? দেখেন আমি আরো যতই আরো টাইপ করছি আমি, দেখেন এই দেখেন এর ভিতরে কিন্তু যাচ্ছে না, মানে বাইরে যাচ্ছে না, তো এর ভিতরেই থাকবে। তো এখন অনেকে যাদের এই মানে মার্জিনটা দেওয়া থাকে না, এর কারণে অনেকের সমস্যা হয়। সেক্ষেত্রে তারা বুঝতে পারেন যে আমার লেখাগুলো কোন দিকে যাচ্ছে, তাদের জন্য কি সমাধানটা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।